ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে ৬ ঘণ্টা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিকাল ৫টায় শাহবাগ মোড় ছেড়ে দেন নেতাকর্মীরা। এ সময় তারা জানান, দ্রুত বিচার না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের হাতে খুন হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। এরপর থেকেই হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে চলে যাব না। সুষ্ঠু একটি বিচারের দাবিতে আজকের এখানে আমরা সমবেত হয়েছি। অতি দ্রুত বিচারের দাবিতে আমরা রাজপথে এখনো সোচ্চার। দ্রুত তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আজকে আমাদের এই অবস্থান। আন্দোলনকারীরা জানান, সাম্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামিরা এখনো ধরা পড়েনি, এমনকি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। এটিকে প্রশাসনের গাফিলতি বলছেন তারা। এবং বিচারে যে গাফিলতি, এই গাফিলতির প্রতিবাদে আমরা 9 দিন যাবত কর্মসূচি পালন করতেছি। এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যার মাধ্যমে প্রকৃত খুনিদের বিচার সম্ভব হয়। আমরা কোনোভাবেই এই ধরনের হত্যাকাণ্ডকে বিনা প্রতিবাদে ছেড়ে দেব না। দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। তারা বলেন, সরকার 9 মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ হয়নি। 8 দিন হয়ে গেল, কিন্তু এখনো আমাদের সাম্য হত্যাকাণ্ডের কিন্তু এখনো কোনো আমরা শুরু হওয়া পাইনি। সাম্যের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্ট যদি এভাবে হত্যার শিকার হয়, 8-9 দিন যাওয়ার পরও এটার প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে সম্ভবপর না হয়, তাহলে রাষ্ট্রের অপর নাগরিক যারা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।